আচ্ছা, বিভিন্ন ধরনের তো কাবাব খেয়েছেন। আশা করছি সেগুলো ভালোই টেস্টি খেতে লাগে। তো আজ আমি যে রেসিপিটা নিয়ে চলে এসেছি, আমাদের বাসায় কিন্তু অনেক মেহমান ছিল। মানে পরব গিয়েছে না ১ সপ্তাহ আগে। আর মেহমানরা আজ যাওয়ার ১ ঘন্টা আগে আমাকে বললেন, এমন কিছু একটা করে খাওয়া যেটা খেয়ে কিন্তু ওনারাও কিন্তু বাসাতে গিয়ে বানাতে পারে। আর সত্যিই যে আমি খুব ভালো ভালো রেসিপি বানাতে পারি এবং আমি একজন প্রফেশনাল মানে রাঁধুনি হয়ে গেছি সেটা যেন ওনারা বুঝতে পারে। তো বাসাতে ফ্রিজের মধ্যে চিকেন ছিল, চিকেন দিয়েই ভাবলাম কিছু একটা রেসিপি করি। আর রেসিপিটা হলো চিকেন রেশমি কাবাব। মাশাআল্লাহ অনেকটা রেসপন্স পেয়েছি। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি হলো রেশমি চিকেন কাবাব। তো এখানে আমি 750 গ্রাম বনলেস চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে প্রেসার কুকারের মধ্যে ওটাকে সিটিয়ে দিতে হবে। তার জন্য চিকেনটা অ্যাড করে এরই সাথে অ্যাড করব বেশ কয়েকটা আলু। তো আলুটা আমি 1/2 করে দিচ্ছি। আমি এখানে 5 পিস আলু নিয়েছি। তো আলুটা এবং চিকেনটা অ্যাড করার পর এরই সাথে অ্যাড করব 1 গ্লাস পরিমাণে পানি, ঠিক আছে? তো পানির সাথে অ্যাড করব 2 টিস্পুন অফ জিঞ্জার গার্লিক পেস্ট এবং স্বাদ মতো লবণ। এরপর হচ্ছে ভালো করে একটু মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকাটা অফ করে 4টা সিটি দেবো। তাহলেই আমাদের ফাইনালি আলু এবং চিকেনটা মানে সিদ্ধ হয়ে যাবে। আজকের ওয়েদারটা কিন্তু মার্শাল্লাহ অনেকটাই মনোরম প্রকৃতির। অনেক দিন ধরে বৃষ্টি হয়নি, হঠাৎই আজকে সকালে বৃষ্টি এসে গিয়েছে। আর বৃষ্টির কারণেই কিন্তু চিকেন রেশমি কাবাব একেবারে জমে যাবে। সিরিয়াসলি অনেকটাই তারিফ পাবো, আমার তো মনে হচ্ছে 100%। আর রেশমি কাবাবের জন্য ধনেপাতা লাগছে, একেবারে ফ্রেশ ধনেপাতা আমি 50 গ্রাম মতো নিয়েছি। আর এই সিজনে ধনেপাতার যা দাম, আল্লাহ, মাথায় তো হাত। আমার 50 গ্রাম কিনতে গিয়েই মাথায় হাত পড়ে গেল। তো কিছু করার নেই, খেতে গেলে তো কিনতেই হবে দাম দিয়ে। আচ্ছা, ধনেপাতার আগাটা আমি কেটে বাদ দিয়ে দেবো। আর কেটে বাদ দেওয়ার পর কুচি কুচি করে কেটে নেবো এটা। আর মরিচটাও কিন্তু খুবই কুচি করে কেটে নেব। আর মরিচের পরিমাণটা 6 থেকে 7টি নিয়েছি। আপনারা কম বেশি মানে বাড়িয়ে কমে নিতে পারেন। আর 2টা ডিমও নিয়েছি আমি, 2টা ডিমও লাগছে। তো ধনেপাতার মতো আমি কুচি করে মরিচটাও কাটিং করে নেব। আর লাগবে আমাদের ব্রেড ক্রাম্বস। আমি অনেকটা ব্রেড ক্রাম্বস নিয়েছি, কতটা লাগবে সেটার পরিমাণ এখন জানাতে পারছি না। তো এখানে আমি ম্যাক্সিমাম 300 গ্রাম মতো ব্রেড ক্রাম্ব নিয়েছি। আর রেশমি কাবাবের জন্য বেশ কিছুটা মশলা লাগছে, একেবারে সামান্য ঘরোয়া মশলা। তো ভাজা জিরা 1 টিস্পুন অফ, 1 টিস্পুন অফ এলাচ পাউডার, 1 টিস্পুন অফ হোয়াইট পেপার পাউডার, 1 টিস্পুন অফ ধনিয়া পাউডার, 1 টিস্পুন অফ চিলি ফ্লেক্স। আর কিছুই লাগছে না আমাদের। ফাইনালি সিটিও কমপ্লিট আর বাষ্পটাও কিন্তু বেরিয়ে গেছে। আর ঠান্ডা হতে ঢাকাটা ওপেন করে একটু চেক করে নেব চিকেনটা এবং আলুটা বয়েল হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আলুটা কিন্তু সিদ্ধ হয়েছে ফাইনালি। আর চিকেনটা কিন্তু একেবারে সফট হয়ে গেছে। তো এই পর্যায়ে কী করতে হবে, একটা মিক্সিং বলের মধ্যে চিকেন এবং আলুটা আলাদা আলাদাভাবে 2টা বউলে ট্রান্সফার করে নেবো। আচ্ছা, আলাদাভাবে কেন নেবো সেটাও বলে দিচ্ছি। আলুর যেহেতু খোসা আছে, তো খোসাটা বাদ দিতে হবে। তার জন্য চিকেন এবং আলুটা আলাদাভাবেই রাখবো। এখানে একটা ছোট্ট টিপস, চিকেনটা ট্রান্সফার করার পরেই কিন্তু একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে হবে। আর ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে হবে কেন বলছি, গরম অবস্থায় ম্যাশ করলে কিন্তু ইজিলি ম্যাশ হয়ে যায়। আর চিকেনটা ঠান্ডা অবস্থায় ম্যাশ করলে কোনো রকমভাবেই ম্যাশ করা যাবে না, সে গোটা গোটাই হয়ে থাকবে। আর এটা অবশ্যই খেয়াল রাখবেন।
আর আপনাদের মাথায় কোয়েশ্চেন আসতেই পারে যে চিকেনটা ঠান্ডা হবার পর হাতের মাধ্যমে ঝুরঝুরা করে নিলেই তো হয়, কিন্তু রেশমি কাবাবে কিন্তু ঝুরঝুরাটা ভালো লাগবে না, এরকমভাবে ম্যাশ করে নিলেই হয়। আচ্ছা, এখানে একটা হাড্ডি হালকা ছিল, তো আমি এটা বাদ দিয়ে দিলাম। আর চিকেনটা মাশাআল্লাহ আমাদের ম্যাশ হয়ে গিয়েছে একদম ফাইনালি। এর মধ্যে কি করতে হবে এবারে, আলুর খোসাগুলো রিমুভ করে চিকেনের মধ্যে অ্যাড করতে হবে। আর ঠিক যখনই সমস্ত আলুর খোসাগুলো বাদ দেওয়া হয়ে যাবে, আলু এবং চিকেনটা আরও একবার ভালো করে ম্যাশ করে নিতে হবে, যাতে আলু এবং চিকেনটা একসঙ্গে অ্যাবসর্ব হয়ে যায় এবং একদম ভালোভাবে মিক্স হয়ে যায়। আর ম্যাশার দিয়ে ম্যাশ করার পরে হাত দিয়েও কিন্তু একটু ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, মেশানোর পর কী করতে হবে, যেসব পাউডার নিয়েছিলাম মশলা, চিলি ফ্লেক্স, এলাচ পাউডার, হোয়াইট পেপার পাউডার, সল্ট এবং আস্ত জিরা আর ধনিয়ার পাউডার, চিলি ফ্লেক্স বলেই তো দিয়েছি, সমস্তগুলো অ্যাড করে নিতে হবে। আর লবণের পরিমাণটা কমই রেখেছি, যেহেতু আমি বয়েল করার সময় অ্যাড করেছিলাম। আর লবণটা কম রাখাই দরকার, মানে একেবারে সমস্ত মানে অনেকটা লবণ অ্যাড করাতে কী হয় বলুন তো, লবণ অনেক বেশি হয়ে যায়। আর এরপর অ্যাড করে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি এবং কাঁচা মরিচটা। এরপর সমস্তটা ভালো করে হাতের মাধ্যমে একটু মিশিয়ে নিতে হবে। আচ্ছা, আরও একটা ইনগ্রিডিয়েন্টস বাকি আছে, সেটা হচ্ছে ১ কাপ মতো ফ্রেশ ক্রিম। অবশ্যই এটা ফ্রেশ ক্রিম অ্যাড করবেন। আচ্ছা, ফ্রেশ ক্রিম অ্যাভেলেবেল না থাকলে হাতের কাছে আপনারা ফ্রেশ মালাইও অ্যাড করতে পারেন। আ এরপর হচ্ছে ফাইনালি সব কিছু রেডি হয়ে গেছে, আর একটা ছোট কৌটোরির মধ্যে সরিষার তেল নিয়েছি। এরপর কী করতে হবে, কাবাবের একটা শেপ দিতে হবে। আমি কিন্তু রাউন্ড শেপই দেবো, যেরকম চিকেন কাবাব হয়, তারপর হচ্ছে চিকেন রেশমি কাবাব, বিফ রেশমি কাবাব, টিকিয়া হয়, সেরকমই শেপ দেবো। আমি কিন্তু খুব একটা বড় করছি না, খুবই ছোট করছি না, একটা জাস্ট স্ট্যান্ডার্ড সাইজ সেটাই করছি। তো অবশ্যই হাতের মাধ্যমে একটু তেল ব্রাশ করে নেবেন। ব্রাশ করে নেওয়ার পর একটা রাউন্ড শেপ একটা শেপ দিতে হবে। আচ্ছা, কয়েকটা শেপ দেওয়ার পর আমার মনে পড়ে গিয়েছে, তো ডিমটা তো আমার লাগবে। তো ২ টা ডিম আমি একটা বাটির মধ্যে এরকমভাবে ভেঙে নেব। আর ভেঙে নেওয়ার পর ভালো করে একটু মানে ২ টা ডিম ভালো করে মিক্স করে নেব, মানে ফাটিয়ে নেব ভালো করে। আচ্ছা, আগে তো শেপটা দেখালাম, এরপর হচ্ছে আবারও আপনাদের শেপটা দেখিয়ে দিচ্ছি। আর এইভাবে শেপটা করার পর ডিমগুলার মধ্যে ডিপ করে নিতে হবে ভালো করে। আর তারপর হচ্ছে ব্রেড গাম যে আছে, ব্রেড গামের মধ্যে ভালো করে এই পিঠ ওই পিঠ মানে ২ ধারটা ভালো করে কোট করে নিতে হবে।
আচ্ছা, বেশ কিছুটা হয়েও গেছে আর আমি ভাজতে দিয়ে আর মেহমানদেরকে পরিবেশন করতেও দিয়ে দিয়েছি, কারণ লেট হয়ে যাচ্ছে, ওনারা যেহেতু বেরিয়ে যাবেন। তো এইদিকে আমি ক্যামেরাটা অন ছিল, আমি এইদিকে চলে এসেছি আর বাসাতে মানে রুমের মধ্যে ওরা খাচ্ছে ওনারা, মা আছেন, সবাই আছেন। আমি এইদিকে কিচেন রুমে এখনও আছি, আপনাদের জন্যই আছি আর কি। তো বাকিটাও আমি এইভাবে সমানভাবে শেপ দিয়ে ডিমগুলাতে ডিপ করে ব্রেড গামের মধ্যে কোট করে গরম তেলের মধ্যে মুচমুচে করে ভাজতে হবে। আর এতটাই ক্রিসপি হয়, উপরটা ক্রিসপি আর ভিতরটা কিন্তু একেবারে সফট। আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে, আপনারা মাশাআল্লাহ একবার ট্রাই করুন। কথা দিচ্ছি একটা বাজে কমেন্ট আসবে না। আর সত্যি সিরিয়াসলি বলছি, বাসার মানুষজন কিন্তু আপনার প্রতি মানে রান্নার প্রতি প্লাস আপনার প্রতি ফিদা হয়ে যাবে। আর সময় মতো তেলটাও কিন্তু আমি গরম করতে দিয়েছি। আর একটা ননস্টিকের কড়াইয়ের মধ্যেই তেলটা নিয়েছি। আর তেলটার পরিমাণটা সমপরিমাণ, খুব একটা কমও নয়, অতিরিক্ত মানে ওভার ক্রাউডেডও না। তেলটা জাস্ট মিডিয়াম দিতে হবে। আর আমি এখানে সরিষার তেলটাই অ্যাড করেছি। আর তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম জাস্ট 2 মিনিটের মতো মিডিয়াম টু স্লো ফ্লেমে করতে হবে। আর যখনই কাবাবগুলো অ্যাড করবেন জাস্ট 1 সেকেন্ড পরেই কিন্তু হাই ফ্লেম করে দেবেন। কাবাবগুলো অ্যাড করার পর 3 মিনিট পরেই কিন্তু জাস্ট তেলটা একটু স্প্রেড করবেন, যাতে ওপর দিকটা একটু জাস্ট তেলের মধ্যে একটু মানে কুক হয়ে যায়। আর যখনই দেখবেন এক ধারটা হালকা কালার চলে এসেছে, কী করতে হবে, একটা হাতার মাধ্যমে এইভাবে পাল্টে দিতে হবে। আর কতটা বড় সাইজের হচ্ছে, ফুলকো ফুলকো হয়েছে, বুঝতেই পারছেন, আপনাদেরকে তুলেই দেখালাম, নাহলে হয়তো কড়াইয়ের মধ্যে আছে আপনারা বুঝতে পারছেন না। তো আচ্ছা, মাশাআল্লাহ কালারটা হালকা চলে এসেছে। আর জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে ফাইনালি কিন্তু ভালো করে ভাজা হয়ে যাবে। আর কতটা সুন্দর কালার এসেছে দেখতেই পাচ্ছেন, গোল্ডেন টু ব্রাউন আর মুচমুচে। আমার তো খেতে ইচ্ছা করছে এতটাই, কিন্তু যতক্ষণ না আমি কমপ্লিট করছি একটাও হাত দিতে পারবো না, কারণ খাওয়া যদি স্টার্ট করি আমার আর বন্ধ হবে না, এতটাই আমার মজার লাগে এই রেশমি কাবাবটা। আচ্ছা, আমার তো ম্যাক্সিমাম ভালো করে দুই ধারটা ভাজতে সময় লেগেছে 12 থেকে 13 মিনিটের ম্যাক্সিমাম কাছাকাছি। আর বাকি থাকা কাবাবগুলোও কিন্তু আমি একই তেলের মধ্যে ভেজে নেব। আর এই চিকেন রেশমি কাবাবটা কিন্তু যে কোনো অকেশনে এবং বাড়িতে হঠাৎ করে মেহমান চলে আসলেও কিন্তু এই নতুন একটা রেসিপি
পরিবেশন করতেই পারেন। আর এই রেশমি কাবাবটা কিন্তু আপনারা চিকেন, ডিনার এবং নাস্তার আইটেমেও পরিবেশন করতে পারেন। আজ আমি সিজওয়ান চাটনির সাথেই পরিবেশন করছি। ওনাদের তো লাঞ্চে আমি দিয়ে দিয়েছি, আমি কিন্তু সিজওয়ান চাটনির সাথেই খাবো। আচ্ছা, প্রত্যেকবারের মতো কার কার আমার এই রেসিপিটা পছন্দ লাগলো এবং ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন, পাশে রাখা বেল আইকনটি প্রেস। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি হলো চিকেন রেশমি কাবাব।